তা হচ্ছে নাইট্রোজেনের অভাব। কিভাবে বুঝবেন? প্রথমে গাছের পাতা হালকা সবুজ এবং পরে হলদে হয়ে যাবে, গাছের বৃদ্ধি তুলনামূলক অনেক কমে যাবে, সমস্ত ক্ষেতের উপরের পাতা হলদে হয়ে যাবে এবং অধিক আক্রমণে নিচের পুরাতন পাতার উপর থেকে শুরু করে, অর্থাৎ পাতার অগ্রভাগ থেকে শুরু করে মাঝখানে শিরা বরাবর হলুদ লালচে দাগটা গোড়ার দিকে ঠিক ধীরে ধীরে এভাবে আগাতে থাকবে। গাছ অকালে অর্থাৎ সময়ের আগে মুরব্বি তথা বয়স্ক হয়ে যাবে। সুস্থ গাছ অপেক্ষা ফলন অনেকটা কমে যাবে। কি কি কারণে নাইট্রোজেনের অভাব দেখা দিতে পারে? জমিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণ রস কম হলে কিংবা রসের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রেও নাইট্রোজেনের অভাব হতে পারে। মাটিতে পিএইচ মান অর্থাৎ অম্লত্বের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে গাছে খাদ্যের অভাবজনিত লক্ষণ চোখে পড়ে। প্রয়োজনের তুলনায় ইউরিয়া কম ব্যবহার করলে কিংবা ধাপে ধাপে যদি আপনি ইউরিয়া ব্যবহার না করেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এর প্রধান যে কারণটি হচ্ছে, ইউরিয়ার মধ্যে যে মেইন উপাদান রয়েছে তা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন মূলত হচ্ছে গ্যাস। এই কারণে এই গ্যাসটাকে মাটি দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারে না। ফলে আপনি যদি ব্যবহারও করেন, সেক্ষেত্রে এটা নষ্ট হতে পারে। এই কারণে আপনাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে গাছের অবস্থা অনুপাতে কিন্তু ইউরিয়া ব্যবহার করতে হবে। চাষি ভাই, নাইট্রোজেনের অভাব হলে কিভাবে আপনি নাইট্রোজেনের অভাব পূরণ করবেন? প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ইউরিয়া কিংবা ডিএপি সার ব্যবহার করে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে পারেন। এবং এই ইউরিয়াটাকে একবারে না দিয়ে যতবার পানি দিবেন, ধাপে ধাপে গাছের অবস্থা অনুযায়ী পরিমাণ বাড়া কমা করবেন। মাটিতে সঠিক পরিমাণে আর্দ্রতা রাখা, কম হলে সেচ দেবেন এবং বেশি হলে বের করে দেবেন। মাটির পিএইচ মান ঠিক রাখার জন্য প্রতি 3 বছর অন্তর অন্তর ফসল লাগানোর 12 থেকে 15 দিন আগে অবশ্যই জমিতে আপনারা ডলসুন ব্যবহার করবেন। জমির পিএইচ ভেদে প্রতি শতকে 3 থেকে 5 কেজি হারে জমিতে পর্যাপ্ত পরিমাণ আদর্শ জৈব সার ব্যবহার করুন। আদর্শ জৈব সার কি, এই রিলেটেড আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আপনারা আমন ধান কিংবা বোরো ধান তোলার আগেই জমিতে লেগুমিনেসি ফ্যামিলির উদ্ভিদ তথা যে কোনো প্রকারের ডাল হতে পারে, কিংবা আপনারা ধইঞ্চার বীজ ছিটিয়ে দিতে পারেন অথবা সরিষার বীজ ছিটিয়ে দিতে পারেন। এতে একদিকে মাটিতে জৈব সারের সংযোজন করবে, অর্থাৎ জৈব সার যুক্ত করবে, আবার অন্যদিকে নাইট্রোজেনের ঘাটতি কিন্তু অনেকটাই পূরণ করবে। চাষি ভাই, এই বিষয়টির উপরে কিন্তু আমার অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করা আছে। আসল এবং নকল সার কিভাবে চিনবেন এবং নকল সারের ক্ষতিকারক দিকগুলো কি কি, এছাড়া কোন খাদ্যের অভাবে কি কি লক্ষণ আমাদের জমিতে দেখা যায়,